সেটা ভিন্ন কথা, কিন্তু আমভাবে ইল্লাল্লাহ জিকিরকে প্রচলন করা চরম পর্যায়ের বিদআত বলে গণ্য হবে। আপনার পুরাটা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী হাওয়া গন্ধম ফল খাওয়ার পর আল্লাহ পাক দুইজনকে বেহেশত থেকে বের করে দেন। তারা 350-900 বছর কান্না করেছিল। এই কথাগুলো কোরআন ও সহিহ হাদিসে কোথায় আছে? যে দেখুন, আদম হাওয়াকে বেহেশত থেকে আল্লাহ বের করা হয়েছে, এটা কোরআন শরীফে আছে। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, শয়তান বেহেশত থেকে আদম হাওয়াকে বের করে দিয়েছে। কথা বুঝলেন? বেহেশত থেকে আল্লাহ তাদের বের করে দিচ্ছেন দুনিয়ায়, এটা তো কোরআনেও আছে, হাদিসেও আছে। তো কত বছর তওবা করছে এটার মধ্যে রিওয়ায়াতের মধ্যে ইখতিলাফ আছে। একটি রিওয়ায়াতে এসেছে 360 বছর, আরেক রিওয়ায়াতে 460 বছর, আরেক রিওয়ায়াতে 600 বছর। 900 বছরের কোন রিওয়ায়াত আমি পাই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত থেকে 73 দল বের হবে, 72 দল দোজখে যাবে, এক দল বেহেশতে। এই এক দল কোন দল? যে এক দলের আলোচনা এতক্ষণ করছি। আমি বলছিলাম যে প্রশ্ন লাগবে না, উত্তর হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তওবা কোরআন ও সহিহ হাদিসের কোথায় আছে থাকলে দলিল দিয়ে উত্তর দিবেন। এটা সুনান তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, সুনান নাসাইতে আছে, অসংখ্য হাদিসের কিতাবে আছে। পীর শব্দ কোথায় আছে? কোরআন হাদিসে থাকলে আয়াত সহ বিশ্লেষণ করুন। সৌদি আরবে পীর নেই কেন? তাহলে কি সৌদি আরব কি ভুল করছে? দেখুন, পীর শব্দ কোরআন হাদিসের কোথাও নাই, এ কথা ঠিক। আমি বলবো নামাজ বলে কোন শব্দ কোরআন হাদিসে নাই, রোজা বলতে কোন শব্দ কোরআন হাদিসে নাই, বেহেশত বলতে কোন শব্দ কোরআন হাদিসে নাই। পীর নামাজ আছে সালাত নামে, রোজা আছে সওম নামে, বেহেশত আছে জান্নাত নামে, পীর আছে সাদিকিন নামে। আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। ওইটাই হলো পীর, ঠিক কিনা? ওইটাই কি? ওইটা নিয়ে ব্যাখ্যাতে ইখতিলাফ আছে, এজন্য দরকার নাই। ইদা জাল ইহতিমালু বাতালাল ইস্তিদলাল। দিনে 2.5 ঘন্টা, মাসে 3 বছরে 41 দিন জীবন চিল্লা মরণ চিল্লা, এই সব শরীয়তে কোথাও নাই। এগুলো আমাদের তৈরি করা মন গড়া আমল। পীরি মুরিদি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম নাকি বাপদাদার ধর্ম? দেখুন, যারা হক্কানি পীর তারা নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। তাদের নিজের কোনো কিছু না, সুন্নতি তারা মানুষকে শিখায়। আমি সহজে বুঝাই দেই, কোরআনের তাফসীর শেখার জন্য মুফাসসিরের কাছে যেতে হয়, হাদিস শেখার জন্য মুহাদ্দিসের কাছে যেতে হয়, ঠিক কিনা? এরপরে ফিকহ শেখার জন্য ফকিহের কাছে যেতে হয়, ইফতা পড়ার জন্য মুফতির কাছে যেতে হয়, ঠিক কিনা? ঠিক ইলমে তরিকত তাসাউফ শেখার জন্য যার কাছে যেতে হয় তাকেই বলে শায়েখ, উস্তাজ, মুরব্বী, ফার্সিতে বলে পীর। আপনি যদি মন চায় পীরের বড় ভাই কইয়েন, সমস্যা নাই, কিন্তু পীরি মুরিদি অস্বীকার করার সুযোগ নাই। নামাজে ভুল হলে শেষ বৈঠকে আত্তাহিয়াত করে ডানে সালাম ফিরাইয়া তারপরে 2টা সহ সেজদা দেই, তারপর আবার আত্তাহিয়াত, দরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ার পর নামাজ শেষ করে। এই নামাজের নিয়ম কোরআন ও সহিহ হাদিসের কোথায় আছে থাকলে দিবেন। তুমি সবকিছু কোরআন শরীফে তালাশ করো কেন বেকুফ? আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, 10 লাখ টাকার চ্যালেঞ্জ। ফজর নামাজ 2 রাকাত, যোহর 4 রাকাত ফরজ, আসর 4 রাকাত ফরজ, মাগরিব 3 রাকাত ফরজ, এশা 4 রাকাত ফরজ, কোরআন শরীফের কোথায় আছে দেখাও। ভণ্ড কোথাকার! এই তো মাযহাব ছাইরা আকলিস। আল্লাহ কোরআন শরীফে নামাজের হুকুম করছেন 80 বারের বেশি, কিন্তু কোন নামাজ কয় রাকাত এটা কোরআন শরীফে নেই, আছে হাদিসে। অথচ সবকিছু তুমি কোরআন হাদিসে খুঁজো কেন? কিছু কোরআনে পাই, কোরআন শরীফে খুঁজবা, না পাইলে হাদিসে খুঁজবা, ঠিক কিনা বলে? যে নিয়মে সাজদা সহু কথা জিজ্ঞেস করেছো, একই সূরতে হাদিসটা তুমি সুনান তিরমিজি ও সুনান নাসাইতে পাবা। ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করা, ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করা সুন্নতি মুতাওয়ারিসা। বরং ফরজ নামাজের পর দোয়া করা সুন্নাত। যদি ফরজ নামাজের পর দোয়া করা হারাম বা বেদাত কেউ বলে,
সে কাফের হয়ে যাবে, তার বউ তালাক হয়ে যাবে। কারণ 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 ফরজ নামাজের পর দোয়ার কথা কোরআন শরীফে আছে, অসংখ্য সহিহ হাদিসে আছে। সূরাতুল ইনশিরাহ তে আল্লাহ তার হাবিবকে বলেছেন ফাইদা ফারাক্তা ফানসাব। আর নিয়েন না প্রশ্ন, ফাইদা ফারাক্তা ফানসাব। এই আয়াতের তাফসীরে 14 জন মুফাসসির তাফসীর করছেন। 14 জন, আব্দুল্লাহ বিন আব্বাস, সুদ্দি, মুজাহিদ, কাতাদা, ইবনে জারির আত-তাবারি, ইবনে আবি সাউদ, ফখরুদ্দিন রাজি, ইসমাইল হাক্কি, মাহমুদ আলুসি, ইবনে কাসির, জালালউদ্দিন সিয়ুতি, এরকম 14 জন মুফাসসিরেরটা আমি দেখেছি। একজনেরটা শোনাচ্ছি, ইমাম রাজি তাফসীর কবির 11তম খণ্ডে ফাইদা ফারাক্তা ফানসাবের ব্যাখ্যায় লিখেছেন ফাইদা ফারাক্তা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সালাতিল মাকতুবা ফানসাব ফিদ দুআই ইলা রাব্বিক। আল্লাহ তার হাবিবকে নির্দেশ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন ফরজ নামাজ থেকে অবসর হন তা আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন। তো ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? এটা আছে, হাদিসে যাইতে হবে না, কোরআনেই আছে। আর হাদিস কয়টা চাও? আমি অধম আমার ক্ষুদ্র জীবনে নামাজের পর দোয়ার পক্ষে 70টা হাদিস পড়েছি। বুখারী শরীফে এসেছে, মা আয়েশা বলেন, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর পড়তেছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা কি দোয়া না? কথা বলে না। হযরত সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, তিনি বলেন, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজে সালাম ফিরিয়ে ঘুরলেন, তারপর পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এর কি দোয়া না? ছোট দোয়া না লম্বা দোয়া? তো ফরজ নামাজের পর দোয়া আছে না? সুনান তিরমিজি, সাহাবী রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন আইয়ুদ দুআই আসমা, কখন দোয়া দ্রুত কবুল হয়? হুজুর বললেন বাদা সালাওয়াতিল মাকতুবাত, দুবুরাল লাইলি, দুবুরা সালাত ওয়া বাদা সালাতিল মাকতুবাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাওফাল লাইলিল আখির, শেষ রাত্রে, এবং দুবুরা সালাওয়াতিল মাকতুবাত। আর প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করলে দোয়া কবুল হয়। নামাজের পর দোয়া আছে না নাই? কোরআন ও সাক্ষী, 86টার 3টা থেকে হাদিস শুনাইলাম। এখন প্রশ্ন, সেই দোয়াতে হাত তুলবো কি তুলবো না? এটাও আছে। মাজমাউজ জাওয়ায়েদ, কানজুল উম্মাল, 2টা হাদিসের কিতাবে এসেছে। হযরত আনাস বলেন, আল্লাহ রাসূল তাকে বললেন কুল দুবুরা কুল্লি সালাতিন বাদামা তারফাউ ইয়াদাক। আনাস, প্রত্যেক নামাজের পর কুল্লু সালাত, অর্থাৎ ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, সুন্নতে মুআক্কাদা হোক, নফল হোক, তাহাজ্জুদ হোক, ফরজে কিফায়া হোক, ফরজে আইন হোক, প্রত্যেক নামাজের পর 2 হাত তুলো, তারপরে বলো আল্লাহুম্মা ইলাহা জিবরিল ওয়া ইলাহা মিকাইল। লম্বা দোয়া আছে। তা দেখা যাচ্ছে নামাজের পর দোয়া আছে, দোয়াতে হাত তোলাও আছে, ঠিক না বলেন? আপনারা নামাজের পর দোয়াতে হাত তুলবেন। নামাজের পর দোয়া করে না মুনাফিক যারা, দাঁড়ায়। ভণ্ডপীঠদের কথাবার্তা। আমি ব্যবসা করি, কিন্তু টাকা প্রয়োজন। আশা ইত্যাদি প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে থাকে, ইয়াতে সুদ অন্তর্ভুক্ত রয়েছে। আমি যদিও 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি কি বেহেশতে যেতে পারবো? দেখুন, সুদ যেই নামেই হোক, সুদ খাওয়াও হারাম, দেওয়াও হারাম। এই ব্যাপারে আমি একটা হাদিস শোনায় দিই, আর প্রশ্ন নিয়েন না। এই ব্যাপারে আমি একটা হাদিস শোনায় দিচ্ছি। হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শায়বা ও মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলে এসেছে। হাদিসের একটা অংশ বিশেষ ফতোয়া স্বামীর 1ম খণ্ডও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। তিনি বলেন আকলু রিবা দিরহামু রিবা ইয়াকুলুহার রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জানিয়া। জেনে শুনে 1 দিরহাম সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। কতবার? অন্য হাদিসে এসেছে আকলু দিরহামিন মিনার রিবা ইয়াকুলুহার রাজুল
আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান ফিল হাতিমে, আল্লাহর ঘর কাবার হাতিমে ঢুকে 36 বার জেনা করলে যেই গুনাহ, 1 দিরহাম সুদ খেলে সেই গুনাহ। এখন সুদ আর খাবেন? হারাম। সুদ খাওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো, ঘুষ খাওয়ার চেয়ে রিক্সা চালানো। বেতের নামাজের 2 রাকাতের পর যে বৈঠক দেওয়া হয়, এই বৈঠক সহিহ হাদিসে আছে কিনা, থাকলে দলিল দিবেন। আর বেতের নামাজের 3 রাকাত হাত তুলে রফে দেন করা কোথায় আছে, থাকলে দলিল দিবেন। বুখারী মুসলিম ছাড়া তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ 4টা কিতাবই আছে। তুমি বলবা বুখারী মুসলিম ছাড়া আমি কোন দলিল মানি না, তাহলে আমি তোমাকে প্রশ্ন করি 6 তাকবীরে ঈদের নামাজ, 12 তাকবীরে তোমরা ঈদের নামাজ পড়ো, এটা বুখারী মুসলিমে কোথায় আছে? কথা বলেন। নামাজে হাত কোথায় বাঁধবা, নাভির নিচে না বুকের উপর, বুখারী মুসলিমে কোথায় আছে দেখাও। আমরা সব সহিহ হাদিসই মানি, ঠিক কি না? রোজার নিয়ত, ইফতারের নিয়ত কোথায় আছে, থাকলে প্রমাণ দিবেন। এটাও সহিহ হাদিসের মধ্যে আছে, পরিষ্কার ভাবে আছে সহিহ হাদিসের মধ্যে। রোজার নিয়ত করা এবং ইফতারের সময় নিয়ত করা, তালাফফুজ বিল লিসানের কথাও আছে। তারাবির নামাজের 4 রাকাত পর পর যে দোয়া পড়া হয়, এই দোয়া সহিহ হাদিসে কোথায় আছে, থাকলে সচক্ষে প্রমাণ চাই। মুসনাদ ইমাম শাফিতে ইমাম শাফি মারফু মুত্তাসিল সনদে এই দোয়াটি উল্লেখ করেছেন, যা আল্লামা মাহমুদ দেওবন্দি রাহমাতুল্লাহ তাকরিরে তিরমিজির মধ্যে নকল, তাকরিরে বুখারীর মধ্যে নকল করেছেন, যেটা ইমাম শাফি তার মুসনাদের মধ্যে মারফু মুত্তাসিল সনদে নকল করেছেন। যার কোনো পীর নেই তার পীর শয়তান, এ কথাটা কোরআন ও সহিহ হাদিসে কোথায় আছে? না, এই কথাটা কোরআন হাদিসে নাই, তো কথাটা জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শয়তান, যার কোনো মুরব্বি নেই তার মুরব্বি শয়তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, কোরআনে কোথায় আছে, দলিল থাকলে দিবেন। এটা তো হয়ে গেছে। ওয়াজ মাহফিলে টাকা নেওয়া, নির্দিষ্ট করে টাকার পরিমাণ নিয়ে ওয়াজ মাহফিল করা কোরআন শরীফের কোথায় আছে? কোরআনে আছে দিন প্রচারে কোনো বিনিময় চাই না, সূরা ইয়াসিন 21 নং আয়াত, সূরা হুদ 51 নং আয়াত। দেখুন কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহ তাআলা সব জায়গায় বলেছেন, লা আসআলুকুম আলাইহি আজরা, এই দ্বীনের বিনিময়ে, প্রচারের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। কিন্তু তোমরা লামাযহাবীরা বাৎসরিক রাজশাহীতে যে আহলে হাদিসের বিশাল সম্মেলন করো, ওতে যে কুপন ছাপায়া চাঁদা আদায় করো 500 টাকা 1000 টাকা, এটা কোরআন হাদিসের কোথায় আছে? তোমরা তোমাদের নেতা জাকের নায়েক পিস টিভি চালু করে ঢালাও ভাবে সকল মানুষের যাকাত ফিতরা যে তুলছে, এটা কোরআন হাদিসে কোথায় আছে? যাকাত ফিতরা তো চ্যানেলে দেওয়ার কথা, কোরআন হাদিসে নাই। নিজেরাই তো কোরআন হাদিসে আমল করো না, অন্যের দিকে আঙ্গুল তুলো কেন? 2, কন্টাক্ট করে টাকা পয়সা মাহফিল থেকে নেওয়া, এটা তাকওয়ার খেলাফ, এটা কোনো ভালো আলেমের কাজ না, কমিনা শ্রেণীর আলেমের কাজ। কথা বুঝতে পারছেন? কোন ভালো আলেম কন্টাক্ট করে টাকা নিতে পারে না। কথা বুঝতে পারছেন? এবং আজকে যে আমি এখানে এসেছি, আমার সাথে এই কর্তৃপক্ষের টাকা পয়সার কোনো লেনদেন নাই, আমার 19 সালের আগে সুযোগ নাই, সেজন্য দিনে প্রোগ্রাম দিয়েছি, তারা শুধু হেলিকপ্টার ভাড়াটাই বহন করতেছে, তো 3টা কমিটি মিলে বহন করতেছে। আমার রাত্রে প্রোগ্রাম মধুখালী, তারা দিবে অর্ধেক, তারা দিবে অর্ধেক। সকালে আমার প্রোগ্রাম রাজবাড়ী সদরে, তারা দিবে 2 ভাগের 1 ভাগ। এই হচ্ছে প্রায় 1,35,000 টাকা ভাড়া। সেখানে আমার কোনো চাওয়া পাওয়া কিছু নাই। আমি ওই একটাই কথা, লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার বিনিময় আল্লাহই দিবেন। এইসব প্রশ্নগুলোর উত্তর হয়ে গেছে গণতন্ত্রের ব্যাপারে, হয়ে গেছে। মাওলানা শব্দের অর্থ কি? মাওলানা শব্দের অর্থ আল্লাহ দিয়েছেন কোরআনে সূরা বাকারা 286 নং আয়াত। মাওলানা অর্থ হলো পালনকারী। তুমি মাওলানা অর্থ জানো না, মাওলার 14টা অর্থ। কয়টা? মাওলার একটা অর্থ মালিক, মাওলার একটা অর্থ নেতা, মাওলার আরেকটা অর্থ চাকর। একটা অর্থ কি? যেমন হাদিসে এসেছে, ওয়ান নাফি ইন মাওলা ইবনে ওমর, ইবনে ওমরের মাওলা নাফে থেকে। কোন অর্থে? ইবনে আব্দুল্লাহ ইবনে ওমরের চাকর নাফে থেকে। তো চাকরকে আরবিতে কি বলা হয়? কি বলা হয়? মাওলা। মাওলা
যেমন হাদিসে এসছে ওয়ান সাওবানা মাওলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাওলা সাওবান থেকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তাহলে মাওলার একটা অর্থ কি? চাকর। অতএব দেখতে হবে কোন অর্থে শব্দটা ব্যবহার করা হয়েছে। আলেমদের ক্ষেত্রে মাওলানা লেখা হয় বড় ভাই হিসেবে। রশি টুসি পাচ্ছে। ইসলামী ব্যাংক সুদ মুক্ত না যুক্ত? দেখুন, ইসলামী অর্থ ব্যবস্থার জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কোন বিকল্প নাই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া ইসলামী ব্যাংকিং সম্ভব নয়। ইসলামী ব্যাংক চলে, সকল ব্যাংক চলে বাংলাদেশ ব্যাংকের অধীন, আর বাংলাদেশ ব্যাংক হচ্ছে রাষ্ট্র শাসিত, ঠিক কিনা? ইসলামী ব্যাংকে, অন্য ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে নিয়ম দিবে তা তারা মানতে বাধ্য। এবং আপনারা জানেন সকল ব্যাংক 800 কোটি টাকা করে বাংলাদেশ ব্যাংকে জমা রেখেছে, সে টাকাগুলো সুদ উঠতেছে, ঠিক কিনা? অতএব ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কারো পক্ষেই 100% সুদমুক্ত ইসলামী ব্যাংকিং সম্ভব নয়। ইনশাআল্লাহ আগামী 13 তারিখ সোনাপুর বাজার বণিক সমিতির উদ্যোগে ওয়াজ মাহফিল, দ্বিতীয় দিন ইনশাআল্লাহ আমিও থাকবো এবং ডোবরাপি সাহেব থাকবে। তবে সেখানে রাতে না, দিনে না, রাতেই আপনারা যাওয়ার চেষ্টা করবেন সোনাপুরে ইনশাআল্লাহ। গতবার আমি আসতে পারি নাই, দুঃখিত। এবার ইনশাআল্লাহ সর্বাত্মক প্রচেষ্টা আমার থাকবে আসার, বাকি আপনাদের দোয়া। 13 নভেম্বর আসুন আমরা একটু দরুদ সালাম পরে মুনাজাত করি, যেন আল্লাহ দোয়া কবুল করেন। সাল্লাল্লাহু